আর কিছু রিসপেক্ট আপুরা, মানে বোঝাইতে চাইতেছি এই আপুদেরকে আমি অনেক রিসপেক্ট করি। এই আমার এই রিসপেক্ট হলো আপুরা অনেকে কমেন্ট করছে তাগো নাকি বদা বাপ্তির জন্য আজকে মনটা ভীষণ খারাপ। এ নাই কি কইতে পার না করে আরও একটু মনটা খারাপ বদা বাপ্পির জন্য। বেলে কিনলেই এক তো এতে মা হারা, তারপরে স্ত্রী হারা, যা মাত্র ভাই আর বোন, আমরা একটি ভাই একটি বোন, সেও কিন্তু দেশের বাইরে। কি কইতাম, নানি কি তো লটারি, নানির কিন্তু খুব সুন্দর লটারি। একদিকে কুচকুচ হোতায়ের রাহুল, আরেক দিকে প্রাক্তন, সেই প্রাক্তনের চোখে 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 করে। তো কি কইতাম আরে বদা, তুই হারা জীবন কিনলে করছ, তোরে তো শ্বশুর বাড়ির মানুষরা বিন্দু পরিমাণ রিসপেক্ট তো করে না। তুই উদয় এনে আই আয় 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 রে বাবা শ্বশুর আয় তাই দেখা দেখা কোকে কোকে কি করতেছে সকালবেলা, তুই হুদয় এম করস কোনো মানসে তা তোর লাভে লাভিং লাভিং ভুতুরি তোর নাম দুই একবার উচ্চারণ করছে যে তুই আইলে তোর ইলিশ মাছ খাওয়াইব। ভাই ভাবা যায়, ভাবা যায়, বিশ্বাস করেন ভাবা যায়, এটা কোনোভাবে সম্ভব নয়। এই বাইদানি ফাটির মধ্যে বদা উপস্থিত হয় নাই, তাও দুই দুই কাশি কোনায়। এই যে কাঙ্গালি তানু, কাঙ্গালি তানুর কাঙ্গালি তানুর খানদান লই চলিয়েছে, বদা শ্বশুর বাড়িতে আসে নাই। বাইরে ভাই মানে এটা তো খুবই মানে কি বলবো, এটা কী বিষয় আমি বুঝাইতে পারবো না, বিশ্বাস করেন। কারণ হয়েছে বদা তো ঘরে বই একটা ভিডিও ছাড়তেছে না, তার হালটা একটু দেখতাম যে নানি যাওয়ার পরে কি কমায় গেছে না অ্যাটাক করছে না কি তো হয়েছে এখনও করতে না। তো বদার লাইক যে টেনশনে আর লাইক দিয়েছে বলে কিনলে নানি তো দুই পাশে দুইটা লোক। অবশ্য বদা তো বিশ্ব বেহায়া, অস্কার প্রাপ্ত বেহায়া, স্বীকৃত বেহায়া। কারণ যে বেড়া সে সাবেক প্রাক্তন প্রেমিক বেরেসপেন বাসায় ডাকি বোর গালে হাত ডুলতে ডে। তো হ্যাতে তো কিতে হাতে কলিজাটা অনেক বড় রে ভাই, যত যাই আমরা কই হাতের কলিজা অনেক বড়, বিশ্বাস করেন। এরকম কলিজা কোনো পুরুষের হইব না যে বেরেসপেন বলে এনে গালের মধ্যে হাত ডুলতে দিবে, এটা কোনো পুরুষ দিবে না। তো হাতের ওয়াস্কার মেলায় দিয়ে দিতে হইব, বুঝছেন। আর এই যে মামি 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 করে এগুলোর পিছনে কাহিনী হয়েছে সাথী বান্দিরে যেন আটকে রাখতে পারে। এরপরে রান্না করে কই ভাইয়া পরে আচ্ছা টেপি মণ্ডল নানার বাড়ি গেলে ব্যাকে ইতিরে বাইদেনে কাজের মাইয়া কয় কিনলে সবাই আছে, সবাই চিন্তায় ইলিশ মাছ ৬,০০০ টাকার গুঁড়া ইলিশ মাছ। ভাই বিশ্বাস করেন এই মাছ দেখে কি পরিমাণ লাফানি লম্প জম্প আমি জানি না। এর গুঁড়া ইলিশ দিয়ে মানুষ কেন এরম ক্যাল 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 করে আসে আমি এটা জানি না ভাই। আর কাছে আর যদি ইলিশ মাছ কিনতে চাই আমি ৬,০০০ টাকা দিয়ে 2টা ইলিশ মাছ কিনব। ৭,০০০ হইলে হয়তো বড় তিনটে ইলিশ মাছ কিনতে পারি বা 2টা ইলিশ মাছ কিনতে পারি, কিন্তু ৬-৭,০০০ টাকা দিই এই গুঁড়া গুঁড়া ইলিশে দিই। এটি বাচ্চা এটি পদ্মাতায় ধরা শাইনরে নাকি এই মাছ ধরতে যায় নাকি পুলিশ নাকি কন্যাই সেই এনে ধরি, তানজিলা তো কইলেছে। আল্লাহ এদের তো লজ্জা সরম এক ফোঁটাও নাই। আর কাঙ্গালি সাবানা আসসালামু আলাইকুম, আপনারা আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন। আর চলেন গিয়ে দেখি রান্নাঘরে কি কি আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমাদের পাশেই থাকবেন। ওরে বাবুরে লজ্জা সরম কিছু নেই। কাঙ্গালির আর সাবানার আরেকটা চারকি পাইছে, বাসা বাড়ির কাম করতে 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 হিতিরন শরীর নিষ্পিস করে। তানু মণ্ডল জীবনও এই কাঙ্গালিরে সাবানারে লগে করে নিত না, শুধু এই হোল আইডারে টানাল্লাই। ভাই একটা জিনিস দেখছেন নি কিয়া জানি হোল আইডারে ফর্মুলা দুধ খাওয়াইতে খাওয়াইতে ঠুসে মাছ এনে লগে আছে ইয়ানো বাসে যাওয়ার সময় 4 মাসের ফোলাল্লাই পানি ফুনি সব কিছু লই গেছে যান ফিডার খাওয়াইতে পারে। আচ্ছা তানু মণ্ডলের বুকে কি কিছু আইয়ে না তিসার পরামর্শে তো তানু মণ্ডল, কারণ এরা বাচ্চার সম্পদরা জামাই সম্পদ বানাই লইছে মনে হয় তানু মণ্ডল। এটা তো বাচ্চার সম্পদ আছিল, মানে এটারে মনে হয় তানু মণ্ডল বাচ্চার সম্পদরে জামাই সম্পদ বানাই দিছে মনে হয়। টোটালি মনে হয় ফিট করানি তানু মণ্ডল বন্ধ করছে। ফর্মুলা খাওয়াইতে খাওয়াইতে এটার ওজন যে কি বাড়া বাইশে, তানু মণ্ডল নিজে এটার হলে হাঁটতে পারে না, নিজে হাঁটতে পারে না। আপনারা একটা জিনিস দেখবেন
এ কি জানি কয় বুতুনের মাইয়া ছোট হয়ে, কিন্তু বুতুনের মাইয়া কিন্তু শক্ত, গাঁটটা রেডি শক্ত হয়ে গেছে, খেয়াল করি চাই। তো তানু মণ্ডল হিয়ানা যায় কি বাইরাম ময়রাম আইসে একটু ধরার লাই, বুঝছেন? কাই না 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 না, ধরো না, এখন না, পরে পরে, মানে কি যে একটা মা গো, রাজপুত্র লই গেছে বাপসাব এরকম খানি। আর অথচ মানুষে তানু মণ্ডল কয় কি বাইদেনি কামের বেড়ি। তো কত হয়েছে কি তা জানেননি ভাইয়া পুরা? আমার এক বাইগনা বউ আছে, বুঝছেননি? তো বাইগনা বউ আছে, একটা জিনিস কি, আমরা কিন্তু চিন্তা করি যে বাচ্চার পুষ্টি, ব্রেন সব কিছু কীভাবে ডেভেলপ হইব, ভালো হইব, ব্রেন শার্প হইব, আমরা কিন্তু এটা চিন্তা করি। তা আমার এক বাইগনা বউ আছে, তার ভিতরে দেখছিলাম এই লক্ষণটা। তাই বুঝছেননি, বাচ্চারে এই হওয়ার পর থেকে ঠুসে এই যে ডাক্তারের থেকে দুধ আনিয়ে ঠুসাই ইতি খাওয়াইছে। খাওয়ানোর পরে মানে বাচ্চা মোড় হইব, দেখতে ভালো দেওয়া যাইব। তানু মণ্ডল একটা জিনিস খেয়াল করি দেখবেন, তার ফোলারে কিন্তু একবারও কোলে লই আনবে না, হয় অভিশাপানের কোলে না, সাকিবের কোলে না, জাম্বুর বাপের কোলে, আজকে একবারও দেখবেন না হোলারে কোলে লই তানু মণ্ডল আঁটতো বা কোলে লই বইতো, দেখবেন না একবারও কোলে লই বইতো দেখবেন না তানু মণ্ডলরে। তারপর হয়েছে আরেকটা দেখলাম ভুতুর্নি, সারাদিন বাবুর কোলে, আর না হয় যে চাকরানি এটার কোলে, কেউই লয় না বাচ্চারা কোলে। তো যাই হোক, ওই বাগনাবুর কথা আপনাগুলোকে একটু শেয়ার করি। তাই কীটা করছে বুঝছেননি, মানে ইতি আবার হচ্ছে অনেক, মানে ওই রকম খানদানি ঘরের মাই আর কি, বুঝছেননি? ইতি আবার ওই মেলা শিক্ষিত, ইতি কোনো অশিক্ষিত না। তারপর হিতিরিরা শখ হয়েছে ইতি খাওয়াইব। আমার যে ননস ওনারা মানা করছে না হিতি ফর্মুলা খাওয়াইব। ফর্মুলা মানুষ খাওয়ায় কখন? যখন 6 মাস পার হয়, হয়তো দুধ টান পড়লে বা না থাকলে কোনো কারণে হয়তো মানুষ খাওয়ায়। এখন ব্রেস্ট ফিড করানোর মতো অবস্থা থাকার পরে বাচ্চার কিন্তু এই 1-2 মাসের বাচ্চার ফর্মুলা খাওয়াইব। তো যাই হোক, এই বাগনা বউ টুসা খাওয়াইছে, খাওয়াই বাচ্চার 1 বছরের ভিতরে বাচ্চার ওজন হয়েছে 18 কেজি, বুঝছেন? 18 কেজি হয়েছে। 2 দিন পর পরে ঠান্ডা, শ্বাসকষ্ট, নিঃশ্বাস ফেলাইতে পারে না। এই যে ডাক্তার বাড়ি বইথায় যাই, মনে হয় যে ডাক্তার বাড়ি খাওয়াই দেবে। এরপরে যেন 1 বছর হয়েছে বাচ্চা, একটা বছরের বাচ্চা ওজন যদি 18 কেজি হয়, চিন্তা করেন তাহলে এটা কি মনে হয় সুস্থ, স্বাভাবিক, নর্মাল বাচ্চার মতো মনে হয়? নেত্রী বুঝাইব কেটা? নেত্রী কেউ বুঝাইতে পারে না। হেরুমা একটার উচ্চ বিলাসী, মানে ওই আর কি, বুঝে নি, মুস্কুরের ঘরের মাইয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওসির মাইয়া, এক সময়ের, এখন না, এক সময়ের প্রধানমন্ত্রী, আবার চিনি লেগে মানছে বাবু, প্রধানমন্ত্রী কার্যালয়ের ওসির মাইয়া, অনেক এখনকার না আগের। তো যাই হোক, তো এই কইরা এখন ডাক্তারের কাছে যায়, মাইয়া 2 দিন পর শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে পারে না, মানে বিভিন্ন রকম সমস্যা, রোগ। তারপরে হয়েছে দিয়ে এবার কত এটা ডায়েট করাইতে হইব। 1 বছরের বাচ্চা কি ডায়েট করাবো কনসার্নারা? তারপরে ডাক্তার রিয়েলেই দিছে এটা সারাদিন মানে হাউ করে খাওয়াইতে জোলা এমন বড় বানাইছে, এটার অল্প স্বল্প খাওয়াতে এটার কোনো ফ্যাট বড় নাই। এটা ওই ফর্মুলা খাওয়ালে হাউ করে কানতে দেয়, যেমন বদা সেদিন কেউ কইলো আইতে সারা রাস্তায় খাইছে, এখন ঘরে খাওয়ার লাই কানতেছে। তো যাই হোক, এই আমার ননসের ছেলের বউর যে বাচ্চা, বিশ্বাস করেন একটা ভোম্বলের মতন মাইনিয়া, তাও এরপরে হয়েছে গায়ের রঙ আর কিতা কইম, এর ভিতরে যদি আর ভোম্বল হয় তো কিচ্ছা লাগে দেখতে, মার দোষে। তো যাই হোক, এটারে 1 বছর পরে দিই কান্দে, কয় আমার কাকু মামি কি করতাম, এই বাচ্চার কি ডায়েট করামো, ওজন কমাইতে হইব, ডায়েট করামো মানে ওজন কমাইতে হইব। তারপরে ওই যে আছে ঘরের খাবার দেওয়া শুরু করছে, ওই যে চিৎকার দেয় খাওয়ার লাগে, আউ করে চিল্লানি, রাক্ষসের মতো খায়। পরে দিয়ে শেষমেশ আস্তে বড় হইতে ওজন কমছে, কিন্তু মোটা আছে, মোটামুটি স্বাভাবিক তুলনায়, মানে প্রচুর মোটা, কিন্তু কমছে আগের তুলনায়। অনেক সময় লাগছে, অনেক ধৈর্য ধরে, মানে ডাক্তারের কাছে দৌড়িতে যান শেষ। তো এই তানু মণ্ডল তার হেতির ফোলারে কোলে লই আঁটতে পারে না, ওজনের লাই ফোলার ওজন দিয়ে আঁটতে পারে না, হেতি কোলে লই, বুঝছেন? এই জন্য চাকরানি সাবানা এটারে রাখছে, চাকরানি সাবানা এটা যেন টানি এটারে যেন হার করতে রে, এই জেলাতে এই জেলা। বালা কথা, মাছ এরি দে মা গো, 6000 টাকার মাছ এরে। তানু মণ্ডল তুই তো সারা জীবন পদ্মার চরে আসিলি,
তুই তো এই গুঁড়া ইলিশ খাইয়া তুই বড় হয়েছ লেজ খাই আর হানি ভাত দি গুঁড়া ইলিশ দি খাই খেয়ে মিমের লগে কাজ্যা করি তুই বড় হয়েছ। তুই এই মাছ এগুন দে এর উতালা বেড়াশনের কিতে আছে আর সাকরানি সাবানা তোর কি লজ্জা সরম কিচ্ছু নেই। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন, আমাদের পাশে থাকবেন, আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো কথা ইতিদে হিনে যায়। আরে ভাই সাবিনা হাত দিছে, মাছ কিনছে তানু মণ্ডল, মাছ কিনছে তিশা, তাইরা মাছ দিয়ে হাত দেয় নাই। এই চাকরানি সাবানা বই গেছে মাছ এটির মধ্যে হাত দেয় নালে লজ্জা সরম কিচ্ছু তো নাই। এরপরে রোমের ভিতরে এই প্রথমবার দেখলাম চাকরানি সাবানা আর কুসকুস ও তার রাহুল আর এটার নাম কি জানি কয়, এটার জাম্বু, তিনজনকে এক রুমের ভিতরে আলোচনা করতে। মাগো 3000 টাকার এই গুঁড়া ইলিশ কিনছে, এ তো ছোড়ো ছোড়ো আত্মার মানুষ, এরা কি জীবনে মানে 3000 টাকার একসাথে মাছ কিনছে। দাঞ্জিলা যাওয়ার পর 5000 টাকার মাছ হন কিনে। আচ্ছা যাই হোক, এনে ফর্ডার করি যে 3000 টাকার গুঁড়া ইলিশের লাশ কিনিয়ে লাইছে। এন 3জন মিলি গোল টেবিল মিটিং বইয়েছে। কাঙ্গালি সাবানা কয়টা কয় ইলিশ মাছ এখানে 3000-এর মতন যাইব টাকা, এই মাছ নিয়ে মিটিং বসেছে। আমি মনে মনে করি কাঙ্গালি সাবানা 3000 যাক আর 5000 যাক, তোর কিতে তুই কি দিবি নি? এটা তানু মণ্ডল কিনছে, তানু মণ্ডল দিব। ভাই রে ভাই মানে গুঁড়া ইলিশ দিয়ে এর মেলা মানে আমি বুঝি না। সেদিন টিভিতে দেখলাম যে যারা ধরতেছে তাদেরকে দৌড়ানি দিতেছে। তো এই এলাকায় যে তিশারা যে ভিডিওর মধ্যে প্রকাশ সেগুলো দেখায়, এদেরকে মানে এদেরকে কি কেউ দেখে না? এদের বিরুদ্ধে কোনো লোকাল থানায় কোনো আইনি পদক্ষেপ নেয় না নাকি? আমি এটাই তো বুঝলাম না। হ্যাঁ না যাই ভাই, বিশ্বাস করতেন না একটা জিনিস আন্ন করে কই, এটি নিয়ে একটি নিয়ে 71 একরকম চেহারা। এই যে এটার নাম কি, মিমের বাসায় যে চাকরানি এসে চাকরানি দেয় কি মিমের মতো লাগে, মিমের মান মতো লাগে, ঠুকির মতো লাগে, আর সব ঠোঁট কালা। উমা এটা কিতে বেগটা, এটা নিয়ে কি বেগটি 71 বই রাইতে বেলা কি আবুল বিড়ি হুঁকেনি ফুক ফুক দিয়ে কি আবুল বিড়ি খায় এমন না, নাহলে এটা নিয়ে সব দিনের ঠোঁট এড়ে ইচ্ছা কাইলে কুত্তার গুড় মতো খায়। খুকির এই কাজের বেড়ি কালিয়া বুতুড়ি এডির, তার মধ্যে সাবিনা টি শার্টটা কোনো রকম সাদা আছে, কিন্তু এডিনের ঠোঁট এডির আবুল বিড়ি খাই না ফুক ফুক করি না, আবুল বিড়ি খাই না মতো একবারে বুতুড়ি চেহারা পুরা মানে মানুষের লোক মানুষ থাকতে দেখতে একরকম চেহারা হয়ে যায়। আরেকটা কথা কই রান্না করে তিশা যদি ঘন্টা মনটা হালাই যদি গরমে বড় হয়ে যায় একটা ছবি আর কমিউনিটিতে আছে দেখেন, ও মাথার ঘন্টা মনটা হালাই অন্য টুন্না ছাড়া যে বই রয়েছে। ও মা গো, মনে হইতেছে কিতা, মনে হচ্ছে আস্থা পারুল গালার মতো লাগতেছে তিসারে। এনকি মানুষের লোকে মানুষ থায় কি একরকম ওই যায় না কিতে বুঝলাম না। কেউ কারোর সাথে তো রক্তের কানেকশন নাই, কিন্তু বেগুনের সাথে বেগুনের চেহারা টোটের এত মিল কেন হয়? মা গো মা, খুকি ডে এ চাকরানি ডে আর বুতুনি ডে, এই তিনটারে যদি 71 ঠোঁটটি কুচ্চা গেলা হারা রাত বই আবুল বিড়ি ফুকে। আচ্ছা যাক, এন মূল কথা তাইয়েন জন্মদিন যার জন্মদিন নি নাকি আকিদে যারে হোক এটা কোনো বিষয় না, এবার যার মতো তার হোক। এখন 2টা খাসি জব হয়েছে, খাসির মাংস দিয়ে ঠুসাই বাত বরমু, মানে কতটি খাইম টেবিলের মধ্যে ঠুসাই এটা হয়েছে বড় কথা না। আকিদা কি আবু তালেবের না আবু তালেবের মার না মানহার না তানহার হুতাশি নিয়ে এটি বসবাস করে। এনে সারাদিন বাবার বাড়ি, আমার ভাই, আমার বোন, আমার ভাবি কি আপন জন দেয়। ভুতুড়ি হলো একটা স্বার্থপর, একটা মানে স্বার্থপর টাইপের ভুতুড়ি হলো একটা বেইমান স্বার্থপর টাইপের। এই যে কুকির বাড়িতে যায় মধ্যে রাঁধি লইলে আগে দিয়ে খাইতে বই যায়, কিন্তু কত আছে এই যে বান্দালি খাইতে আছে কুকি করি খাওয়াইতে আছে। আচ্ছা বুঝলাম না, বলা চলি যে আবু তালেবের আকিদা দিব বালা কথা, তো তিশাও জানে না এই আকিদা কার, তানজিলাও জানে না এই আকিদা কার। বুতুর্নি তো বারবারে কইতেছে মানার না নাকি এটার নাম কিতে ছোটো এটার নাম কিতে তানহার, মানার না তানহার আরে তানহার তো আকিদা দিছেই। তখন মনে বুতুর্নিও উপস্থিত হয় না, ওই যে ছিল না ছিল মনে নেই যাগে, ওই যে হইলো যে ফেটে বাচ্চা ছিল তো মনে। আরেকটা জিনিস আমি আন্ন করে কই, সেফা হুটকি রে কয়দিন দেখলাম খুকির ঘরে বাইন্দালি করলো ঘুরি সিউডি শতান মিউডি ধরে ঘুরতো। ওমা এটারে দেয় অন দেই না,
এই যে এত বড় খানা পিনা যাইতেছে, যে তানজিলার লোকজনেরই আইতেছে, হুটকিটা কোনায়, হুটকিটা কোনায় মলা রয়েছে, এটা তো দেখতেছি না গিল্লি। শাহিন বাদাইম্মা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, আর সাবিনা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লও করে লাফালাফি করতেছে। তো হে তুলনায় ভোলা কিন্তু অ্যাক্টিভ আছে কাজে কর্মে সব দিকে। ভোলা কিন্তু বলুনিরে প্রচুর সাহায্য সহযোগিতা করে, মানে কুকিরে স্ত্রীর কথা মতো চলে। কিন্তু শাহিন বাদামি হয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, বাপির মতো। কারণ না শুনে বোর কথা, না শুনে মার কথা, জন যেতে যেটা কয় এটাই হইয়াল দিতে তাই আচ্ছা এই বয়সের একটা দামরা বেড়া যদি অন্য আক্কল জ্ঞান না হয়, এত আক্কল জ্ঞান কোন দিন নেব। আর তৃষা তো মাগো মা, হিতি তো পিল্লিং এর মধ্যে আছে। হিতির কথা খেতে কইতাম, একদিকে হিতি সোনার সোহাগা, একদিকে কুচকুচো তার রাহুল, আরেকদিকে বাইন্দাইল্লা গণটাকটি। এটির মধ্যে তো তৃষা মহারানী ভাবতেছে নিজেকে, মহারানী ভিক্টোরিয়া। যে তৃষার যে মেহমানেডি আইসে মাইয়ার, মানে তৃষার এগুলো কোনো মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নাই? তৃষা তো জানে এডি হয়েছে আস্তারা কিতা জানি কয় খবিস, না খবিস ন কিতা জানি কয় যে এটি আস্তারা কাঙ্গালি, এটি ভাত দুটো প্লেটে দিয়ে দিলে হয়, প্লেটে এটাতে চলে। এডিনের আর কিতা লাগে? তৃষার এই জন্য এডিলে চিন্তা ভাবনা নাই। মাগো চিন্তা করেন আজ যদি আমরা হইতাম যে মাইয়ার শ্বশুর বাড়িতে লোকজন আমার বাবার বাড়িতে যাব, গুঁজ দিয়ে লাইতাম কোমরে, যে কি রকম করতে হবে যেন অসম্মান না হয়, মেহমান কিভাবে আপ্যায়ন করতে হবে, কোমরের মধ্যে গুঁজ দিয়ে রান্দা বাড়ি, মানে কোনটা কেনে দিলে বড়ই সৌন্দর্য দেওয়া যাবে, এটাই চেষ্টা করতাম। এদিকে কুসকুসও তাই রাহুলরা আইব, তৃষার কোনো হিতির কোনো খোঁজ খবর নাই। বাবুরে হিতি সাবিনার বাড়ি খেচুরি খাইতে বরিছে, আর হিয়ানে কাইলে হারাই সাবিনা আরিফের লগে কাটাইছে হিয়ানো টাঙ্কি মেরতে হিতি। এদিকে তানজিলার জামাইরা চলে এসে যে এরা যে আইলে যে এদেরকে সকালবেলা যে একটু নাস্তা দিবে, একটু খাইতে দিব, তেমনও কিছু নাই। চিন্তা করেন তৃষা হয়েছে এই টাইপের মা, এই মাক্কি হয়েছে এই টাইপের মা, বাউন্ডারিয়া মহিলা, যে তার যে মেয়ে আইতেছে, বেআইন মেয়ের জামাই আইতেছে, তাদের জন্য তো সকালে একটা স্পেশাল নাস্তার ব্যবস্থা করতে হয়। সাবিনার বাড়িতে জুডা খাওয়ার পরে যেগুন বাচ্চা এগুন বাড়ি বড়ি লই সাবিনা চলি আইছে। আসার পর আমি দেখলাম জাম্বুর প্লেটে মাংসের ফেদা একটু, আর আরেক প্লেটে জাম্বুর বাপের প্লেটে কিচ্ছু নেই, খালি এই খিচুড়ি রেডি, না আছে সালাদ, না আছে সাথে কোনো আদার্স কোনো মাংস বা ডিম ভাজি, কিচ্ছু তো নাই, মানে খালি লেবু দি কুসকুসো তাই রাহুল, তাও কেমনে দিছে জানেননি, আর কোনো বল বাটি সার্ভিং ডিশের কিছুর মধ্যে দেন। এদিকে খুকির পেটিকোট, খুকির ছায়া, কালি নূরের আন্ডার গার্মেন্টস সব মাথার অব্দি ঝুলতে আছে, এটার নিচে বই খাইতে বইছে। ভাই কেন ভাই প্লেটের মধ্যে ওই বক্সে করে যে খিচুড়ি লই আইছে, খেচুড়ি লই আইছে, ওই খেচুড়ি থেকে 2 চামচ করি কুসকুসও তাই রাহুলের প্লেটে দিছে, তানজিলারে দুগে দিছে, তানজিলার শাশুড়িরে দুগে দিছে, আর জামে মানে জাস্ট মানে বড় জোর 2 চামচ হইব করে দিছে। তো এদের মেহমান আসবো, এদের মেহমানের জন্য এদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই। আর যে মেহমান কাঙ্গালি তৃষা ভালো করে জানে এটি দিলেই কি না দিলেই কি, এই জন্য তৃষা এরকম ওই বইছে। আর এই কাঙ্গালির দলেরা এ তো টাট্টির ভিতরে উপস্থিত হয়ে গেছে, মানে কি এমনি কত মুখ লাগছে, কইছে বিয়াই আইসে না হলার আবু তালেবের জন্মদিন। তানজিলা জানে না জন্মদিন কিনা, এটাই জানে না, এমনি আইসে। পরে এনে আইসা দেখে কয় যে আর দূর বারবার আমি ভুল করতেছি কে, আর এটা কি বিচাগাটাও তো না, আকিদে কতে আকিকে কয় না তো, আকিদে কতে মনে রাখতে পারি না, আকিদের দাওয়া তো দেন। তৃষা নিজেই জানে না কিসের আকিদা, কার আকিদা, ওই এটার নাম কিতা ভুতুন্নি, নিজেই জানে না আকিদা। খুকিও কিন্তু এতদিন আকিদা একবারও কয় নাই, আজকে সকালবেলা কইছে আকিদা, কারো ভিডিওর মুখে শোনা যায় না আকিদা। তো এখানে কথা হয়েছে এই তানজিলার শাশুড়িদেরকে আকিদের কথা কই দাওয়াতও দেয় নাই, তানজিলা জেনে নাই কথা কয় আকিদে, এখানে আকিদা হইব বুঝিনি। তানজিলাকে আকিদা কার আকিদা কি তানার না মানার, তানজিলা প্রশ্ন করতেছে আকিদা হইব তো জানি না তো তাইলে এই কাঙ্গালি এডিনে তানজিলার লগে লেউ করে কোন তালে চলিয়েছে। সকালবেলা আই সাবিনার বাড়ির জুড়া খেচুরি খাওয়ার লাই, মাগো জীবনে দেই না এর মাল আমার। আর একটা জিনিস দেখছি বাবুরে, জনে আকিদের খাসি এই গণগোষ্ঠী 2টা খাসিতে হয়তো 17-18 কেজি মাংস হয়েছে, 18 কেজি হয়েছে মনে হয়, ভোলা যা কইছে।
18 কেজি মাংস এতটি মানুষের ভিতরে কি হয় ভাই? 2 পিস করি তো এদিনে বাগাইতো না। তো ইয়া কি জানি বলে এর ভিতরে তারা আর তাইরে আরও তুলি রাখবো না নিজেদের ফ্রিজের মধ্যে। তানজিলার দুপুরবেলা যখন খাওয়া দিছে মিলাদ টিলাদ পড়ানোর পরে, তানজিলার শ্বশুররা যখন খাইতে বইছে, আস্তা ডাউল এক বল টিনের বলের মধ্যে, আর ভাত, আদার্স কোনো কিচ্ছু নাই, শুধু এই ফেদা ফুদা জোলমোল জাম্বু দেখলাম হাড্ডি একান্ডে কেমন ক্যামেরা ধরে রেখেছে মুখের উপরে, লজ্জা খাইতেও পারে না, মানে ফ্রান খুললে যে হাড্ডি এন্ডে চাবাই চুবাই খাইব হেটাও ফাইতেছে না, ক্যামেরা দিয়ে কিনা চোখ কান্না কিনা যায়, বাদাইমা শাইন ক্যামেরা ধরে রেখেছে মুখের উপরে। বাড়ির মধ্যে আপনারা যারা ভিডিও দেখছে দেখবেন কতটুক মাংসের তরকারি ছিল, মাংস চেহারা তো দেখাই যায় না, জোলমোল ফেদা ফুদা দেওয়া যাইতে আছে, মনে 1 পিস করে লইছে আর কি। আর টেপি দেখলাম ডাউল ডাউল পাতলা ডাউল লইতেছে বল টানি টানি। এই বেলে মেয়ের নানা শ্বশুর মেয়ের নানার বাড়িতে শ্বশুর বাড়ির পুরো পরিবার নিয়েছে, এদেরকে বেলে এইভাবে আপ্যায়ন করে, এদেরকে বেলে এইভাবে খাওয়ায় বেলে। বাবুরে তিশা তো যেভাবে গোঁজ দি খাইতে বইছে মুতুন্নি রে লই, তিশা কিন্তু তিশার বেয়ান্ডে লই বইয়েনও খাইতে একসাথে, যে আমার এটা গেস্ট তাদেরকে স্পেশালভাবে একটু খাবার দিই, তাদেরকে বসাই, আমি আমার মতো করে একটু খাওয়াই, যত্ন করে খাওয়াই। ভাই আমরা তো সরতামে না যদি মাইয়ার শ্বশুর বাড়ি থেকে লোক আইসে আমার বাবার বাড়িতে, বা ছেলের শ্বশুর বাড়ি থেকে লোক আইসে আমার বাবার বাড়িতে, বাবু আল্লাহ মাফ করুক। তো মানে যাক আল্লাহ ভরসা, সময় সুযোগ মতো হয়তো একসময় আমারও হইব, আজ থেকে আরও অনেক বছর পরে। তো যাই হোক, যদি এরকম যায় আর কি, আর আল্লাহ তালা যদি আমার হায়াত দান করে, আমার কাছে মনে হয় ঘাড়ের উপর থেকে সরবো না। কারণ কোনো কিছু যদি সমস্যা হয় কীভাবে খাইতে টাইতে দিতে হইব, কীভাবে সার্ভ করতে হইব। আর এডি যেরকম এডি এসব কাঙ্গালির লগে আত্মীয়তা করে, সত্যি লোভী সাবানার লোভ দেয়, আশ্চর্য হয়ে গেছে। ইলিশ মাছ প্যাকেটে ভরার লাই চাকরানির মতো বই গেছে, তানু মণ্ডল তো হাতে দেয় না, তিসাও হাত দেয় না, চাকরানি বই গেছে মাছ ভরার লাই। পতনির এবার তো গুণের জয় জয়কার, মামিদেরকে খাওয়াইছে, রান্না বেড়া মামিদেরকে খাওয়াইছে, বোতনের গুণের জয় জয়কার। ভাই জন্মদিনকার তোরও বারবার কইতেছে জন্মদিন, ভুল করতেছে গেলে আকিদাকার, এটা তারা জানে না, তারা বেলে হু বেলে শুনছিনি ভাই ইয়া পরে, কারণ ইতিগিটির প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এবার কি মিজানের আঁকি দইব না খুকির আঁকি দইব এসব জানার তাদের কোনো মোটেও ইন্টারেস্ট নাই এগুলার প্রতি, যে যার মন চায় তার আঁকি দইবে। আমাদের কত হয়েছে, খাসির গোস্ত খাইতে পারলে আমাদের হয়েছে, এসে তাইদের, আমাদের না, তাইদের হয়েছে খাসির গোস্ত খাইতে পারলে তাদের হয়েছে যে সাইছে, আর কিছু লাগবে না। কার আঁকিদে এটা দেখার কোনো বিষয় না। আঁকিদের ভিতরে যদি রং খেলা হইতো, হোলি খেলা হইতো, বাইদানিরা গায়ে রং লাগাইতো, খ্যাঁক মাইতো, গোবর মাইতো, তাইলে কিন্তু তাইরা জানতো যে আসলে এনে কার আঁকিদে হইতেছে। এখন এনে হ্যাঁক গোবর মেলামেলি হইতেছে না, তো রং খেলা হইতেছে না, তো এই জন্য বাইদানিদের জানার এত ইন্টারেস্ট নাই এখানে কি হইতেছে, তারা জানেই না কি আঁকিদে না মাকিদে। তানজিলের না জানি না এখানে আইসা। সবচেয়ে বড় কথা হয়েছে খুকি কত নির্লজ্জ, খুকি তার ছেলের আকিকাটা ইসলামী শরীয়ত মতো সে দিতে পারতো, বুঝলাম সে একসময় দিতে পারে না, অভাবই আসছিল, এখন ইউটিউবের টাকা দিয়ে আকিদা দিতে আছে। ইউটিউবের টাকা দিয়ে তানু মণ্ডলের আকিদা হয়েছে নানার বাড়িতে, এদিকে বাবার বাড়ি, মানে এই সাহসটুকু পায় নাই যে তানজিলের আকিকা বাপ্পির মার বিটার মধ্যে দিতে। তো যাই হোক, ইয়ের কথা বলি, খুকির কথা বলি, খুকি গোবরটা কেন তুই তো স্যাটাং 90 নিয়ে যাস ওলু আসলি আমার বাড়িতে তুই যদি ইসলামী রীতিতে সুন্দরভাবে দিতি, তুই ডলার কামানোর ইচ্ছায় বছরের লাস্টটাই এই ধরনের আকিকার মতো এরকম একটা মানে পবিত্র প্রোগ্রামকে তুই ডলার কামানোর ব্যবসা করার জন্য বছরের শেষে আই করস, লজ্জা করে না? কদিন আগে তোদের উপরে মানে ঠাডা ফুরবো না কিনলে, কদিন আগে ফদ্দায় ভাঙে গেছে খুকির বাড়ি, আগামী বর্ষা পর্যন্ত যদি এভাবে আবার যদি এখন থামছে ভাঙ্গা, এখন থামছে আর কি, তো আগামী বর্ষা আইলে কুকির বাড়ি পর্যন্ত যে নদী আসবে না এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ চাইলে রাখতে পারে, না চাইলে নিয়েও যেতে পারে, তারপরও লজ্জা নেই বেহায়াত দলগল। একটা আকিকার মতো একটা পবিত্র প্রোগ্রাম রে বানাইছে ভিউজ কামানির ধান্দা, এছাড়া এদের কোনো আকিদা মাকিদা কিছু হইতো না। আকিকা দিতে হইব পরিশ্রম করা টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, বাবা মার উপরে ফরজ, ইউটিউব থেকে এরকম করে এইসব টাকা দিয়ে আকিদা জীবন হইতো না। আমাদের দেশের নব্যধনীরা হঠাৎ করে ইউটিউব থেকে
পয়সা কামাইয়া 2 দিন পরে হজ করতে যায়, ওমরা করতে যায়, আবার ল্যান্টইন আছে বাংলাদেশে ফিরিয়ে। ইউটিউবাররা, বিশেষ করে ইউটিউবাররা দেখবেন নতুন নতুন পয়সা হয়েছে, ইউটিউবের টাকা ইনকাম, ফেসবুকের টাকার ইনকাম দিয়ে ওমরা করতে যায় হাজি সাহেব, হাজি সাহেবা আফারা যাই, এর পরে আবার দেশে আয় যে বেসালে হে বেসালে শুরু করে। তো খুকিদের হয়েছে এরকম অবস্থা। ভাই খুকি তোর আকিকা দিলেই কি না দিলেই কি, এটা কোনো আকিদার ভিতরে হরে না, তোর এটা আকিদাই হয়েছে, আকিকা হয় না। তুই যদি মনে করতিস যে না আমার ছেলের জন্য আমি সুস্থভাবে মানে ইসলামিক পবিত্রতা মেনটেন করে, মানে নীতি মেনটেন করে আমি একটা আকিকা দিব, যে ইসলামিক শরিয়া যেভাবে আকিকা দেওয়ার নিয়ম বাবা আমার উপরে ফরজ করছে, আমি যদি তখন দিতে পারি এখন দিতেছি, ঠিক আছে ভাই, ওইভাবে যদি তুই দিতি বছরে একটা সুন্দর সময় মনে করি, তোরা যদি এরকম ভিউজ বাণিজ্য করার জন্য বছরের লাস্টটাই এটি যদি না করতি, তাহলে মনে করতাম যে না ঠিক আছে খুকি তার ছেলের জন্য আকিকা দিছে, আল্লাহ তাআলা তারে হয়তো এখন সামর্থ্য দিছে। কিন্তু এগুলো এত এত মানে মানে অসভ্য, এগুলা কোনো ইসলামিক প্রোগ্রামটাকেও মানে এমন পর্যায়ে নিয়ে যায়, নোংরামির পর্যায়ের মধ্যে। হায় রে আকিদার তো কারো কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হয়েছে খাসির গোস্ত খাওয়া বৈশা এখানে রাইন দেয় মাগো, এই নোংরা টেবিলের ভিতরে বইয়া যেভাবে খাওয়ার যে স্রোত, খাওয়ার যে চেহারা, বিশ্বাস করে না এক লোক মোবিল তেইলাম না এই পরিবেশে বই একটারও মনে না যে মানুষের মতো খাইতে আছে, কীভাবে গ্রোক আসে ঠুসাই তিসার তো ঘামাই টামাই, মানে কয় প্লেট লই যে জানি বইছে আল্লাহ জানে, ঘামাইয়া ঘুমাইয়া মানে কীভাবে খাইতেছে, খাইতে মানে মাথার চুল পর্যন্ত বাইরে গেছে তিসার, মানে ঘুমটা আর টানতে পারতেছে না খাওয়ার ঠেলায়। ফিল্টার মারতে মানে নিজের ক্যামেরায়, অন্যের ক্যামেরার মধ্যে এডিনের যদি ধরে, এডিনের মুখের উপরে অন্য মানুষের কোনো ক্যামেরা, এডিনের আসল রূপ বাইরে জাগে। হায় তানজিলা কি পরিমাণ কুচকুচ্চা কালা, শাহিনের ক্যামেরাতে কিরকম লাগতেছিল দেখতে, আজ তারা মনে হয় যে তানুমণ্ডল বাসাবাড়ির কামের মাইয়া গো মতো। এই জন্যই তো দর্শকরা বারবার এই মাইয়ারে চাকরানি কয়, কামের বেটি ভাইদানি কয়। আমি বুঝলাম না, যাই যে নাটক শুরু করে দিছে এখানে যে মা গো ময়রা মাইছে একটু দৈত্য ইতির ওলারে, না এখন ধরা যাবে না, এখন ধরা যাবে না, মানে সে রুমে গেলেই কি ঘরে গেলেই কি ফোরার একটু ধরেও না, একটু আদরও করে না, শুধু ভিডিও বানানোর জন্য নাটক করে। সোজা গুটগুটটা দানা ফাঁকনা মহিলা এর মধ্যে উঠি বই গেছে শাশুড়ির কোলের মধ্যে, পুরা যাত্রা পথে শাশুড়ির পুরা কোলে, এরপরে নাইমা শ্বশুরের কোলে, একটু ধৈর্যও দেখলো না, মানে সন্তানের যে একটা ফিলিংস ওইটাই মেয়ের ভিতরে দেখি না। আর একটা দেখি ভুতুন্নিরে 24 ঘন্টা কামলার কোলের মধ্যে মাইয়া এটা, আনলে চাকরানি এটা কোলের মধ্যে, একবারও দেয় না মাইয়ের কোলে লই ভুতুন্নি হাঁটতে বা করতে, বা শাশুড়ি একদিন কখনো তানজিল তো ছোটো মানুষ, তো ও ছোটো মানুষ তোরে কইছে রে, হিতি হয়েছে দানা ফাঁকনা গুটগুটটা, হিতি সাইজের বান্টরা, সাইজে টেফি হয়েছে, কিন্তু বয়সে হিতি কত সাকিবেরও মনে বড় হইব, আর মনে হয় সম্ভবত বয়সে মনে হয় সাকিবেরও তানজিলা বড় হইব। গুটগুটটা দানা ফাঁকনা মহিলা জাত দেয়াইছে 1 বছরে, মানে বিয়ে হওয়ার পর থেকে যেই আলামত জনগণকে দেখাইছে এই গুটগুটটা দানা ফাঁকনা মহিলা। এখন এই তানজিলা না একটাবার আপনারা দেখবেন না, এই মেয়ে তার ছেলেরা কোলে হাঁটছে বা কোলে করে একটু বইছে। মাখিরানি যখনই ভিডিওটা শুরু করে, বিশ্বাস করেন আরও তো এখন শীতকাল আসছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষরা আমাদের ওয়েদারের কারণে, এই যে ডাস্টের কারণে হয়তো মানুষের অ্যালার্জি, ঠান্ডা থেকে মানে ঠান্ডা লেগে থাকে বিভিন্ন কারণে। তো এই খবিশিটা যখনই ভিডিওটা ওপেন করে, বিশ্বাস করেন ঘ্যাত করে যেভাবে কপ টান দেয়, মনে যে অক করে বমি চলিয়ে গিয়ে আল্লাহ জানে, সর্দি হালায় মনে হয় কিতা হালায়, এরপরে যেই কোনো খাবার দেখ যাই 2টা আঙ্গুল ঢুকাই দিব, এদের ফুলা ফাইনও দেখি। এদিনকে দেখলাম বোতড়ি মাইয়া বারবার, এটা তো শিখায় যে খাবারের মধ্যে একটা দুধ জাতীয় খাবার, ফ্রুটস, এগুলোর ভিতরে হাত দেওয়া যায় না, বাচ্চাদেরকে শিখাইতে হয়। তো নানি তো যেই কোনো খাবার দেখবো, বদা তো যেই কোনো খাবার দেখবো যাইয়ে 2 আঙ্গুল ঢুকাই দিব। আমাদের বাড়িতে যে কোনো প্রোগ্রাম হোক, এইসব প্রোগ্রামের ভিতরে আরিফ কিন্তু উপস্থিত নাই, ভিতরেই এত বড় বড় হাঙ্গার প্রোগ্রাম করছে, এত ফুসু, এত সিনেমেটিক ফটোগ্রাফি করছে, কিন্তু আরিফ কোনো কিছুর মধ্যে আসিল না। এবার জন দেখছে বদা নাই, মাগো আরিফেরও সুদিন, আরিফ এখন আর পিচ্ছাড়া করতেছে না, আরিফও কিন্তু এই বাড়ির মধ্যে চলে যেতেছে।
সবচেয়ে বড় কথা হচ্ছে লজ্জাজনক, এদের মনে খুকি দাওয়াতে দেয় নাই, এই জন্য এরা জানে না বিনা দাওয়াতে খাইতে এসে কার আকিকা কার কিতে। মাগো আবু তালেবের জন্মদিন হইলে, আবু তালেবের জন্মদিন তো সবার কাছে অন্যরকম একটা প্রাধান্য পাওয়ার কথা। যেমন তানহা ছোট একটা পিচ্ছি, তানহার তো মূল্যই নেই, জানি না এটা কি মাইয়া কার মাইয়া কইতে ইত্যান্ন, যেহেতু এরা 14 হাঙ্গা বই না। তো তানার তো এই বাড়ির মেয়ে হওয়ার লক্ষণ তো দেখি না, যেমন তানজিলা বাপ্পির বাড়ির মাইয়া হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না নাজমা বেগম আর ফাতেহা এগুলির কাছ থেকে, বাপ্পির কাছ থেকে। বাপ্পি শুধু ভিডিও বানানিলে আর কি এসব নাটক করে। তো যাই হোক, আবু তালেবের জন্মদিন হইলে নানি তো একটা গিফট কিনতো ছেলের, দূর আকিদা 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 হইলে নানি তো একটা গিফট কিনতো, ভুতুনি তো আবু তালেবের আকিদা এর জন্য একটা গিফট কিনতো, সবাই কিন্তু এরা কেউই জানে না আবু তালেবের যে ধর্ম আকিদা আকিদা যে এটা কি জানে না। এনা আর কথা মনে হয় খুকি মনে হয় বদার মধ্যে কিছু হইলে সারপ্রাইজ 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 দিব, সারপ্রাইজ 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 দিব, মনে হয় এরকম করতে থাকে খুকি। তো খুকিও মনে হয় বদার মধ্যে আবার সবাই সারপ্রাইজ দিছে না দাওয়াত দেন, আমি বুঝলাম না নাকি দাওয়াত দেন, কেউই জানে না আবু তালেবের যে আবু তালেবের যে আকিদা কিছু না দিতে পারে, কিন্তু আবু তালেবের আকিদা হইলে তো কিন্তু সবাই, আবু তালেবের আকিদা হইলে কিন্তু সবাই কিন্তু গিফট দিত। এখন তো খুকি গোবর টোকানি পড়ছে মাইনকে সিবে, খুকি গোবর টোকানি বুঝতে যে সে আবু তালেবের আকিদা এটাই জানে না, কেউ জানে না, এখন তো খালি হাতে চলে এসে। এখন খুকি কেমনে ভিডিও বানাইবো আবু তালেবের আকিদার মধ্যে যে কেউ কোনো গিফট আনলো না, খালি হাতে চলে এসছে। খুকি তো এবার নিয়ে বইব, গাঁটটি নিয়ে বইব যে আবু তালেবের যে আকিদা হইছে, এই আকিদার মধ্যে কে কত তুলছে, কে কত গিফট দিছে, কিতে হাড়িলা দিছে না বাড়িলা দিছে, কিতে দিছে কি কই ইনসানেরা ভুলে যাইতো না করে। ইতিরা তো কারো বিয়ে শাদি লাগলে পরের দিন আসে কে কত নেশার কে কত নেশার দিছে, তেন আবু তালেবের কোয়ালে তো নেশার জুটলো না। আচ্ছা যাক, আরেকটা কথা হয়েছে সাদিয়ার ফোরার কি 20 কাটার না কি কাটা অনুষ্ঠান করলো নাকি, তাই 20 কাটার নি হলুদ মরিচ করি কত কিছু করলো, জমরদিন করলো, কিতা কিতা করলো, সাদিয়া তো বড় বড় পানশন করছে, কিন্তু দাতাল হেলানিরে তো একটু দাওয়াতও দিল না। এই যে 2টা খাসি জবাই করলো, হেলানিরে তো ডাইকে নিয়ে একবেলা খাওয়াইলো না। খুকিরা কিন্তু ঠিকই ফ্যাট মারিয়ে যায়, ফ্যাট বেশি হেলানিকে প্রোগ্রামের ভিতরে একবারে বাড়িত করি লই আসে, এরপরে ইচ্ছা মতনে খাই দেয়, এভাবে ফ্যাট মারি বেশি টেসি খুকিরে আইয়ে। এখন কথা হলে হেলানিরও বঞ্চিত করছে এগুলোর থেকে, এটি কোনো কথা? হেলানির তো একটা গিফট লইছে আয়সা হাজির হইতো।